হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। অনেকটা গ্যাপ করে ভিডিওগুলো দেওয়া হচ্ছে কারণ কিছুটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এখানে বৃষ্টি মোটামুটি 2-3 দিন ভালোই হলো। 10টা বাজে, মাথা যেন দমদম করছে, মাথাটায় তেল দেবো আজকে। একটু বেরিয়েছিলাম বরের সাথে, একটু মাঠের দিকে গেলাম, কটা ফটো তুললাম, ভিডিও করলাম একটুখানি। ভালো লাগে বেশ, জানো তো পরিবেশটা এত সুন্দর না, গ্রাম্য পরিবেশ কত গাছপালা। ঘুরে একটু বাজার সবজি টবজি করে, মাছটা নেওয়া হয়নি কারণ ওখানে মাছটা খুব একটা ভালো পেলাম না, কাতলা মাছও নেই আর রুই মাছটাও খুব একটা ভালো না, ওই জন্য এইখানে গেছি। খেয়ে দিয়ে মাছ নিয়ে আসি। এখন আমি স্নান করবো, পুজো সারবো, তারপর দেখি কী রান্না করবো। কালকে মাংস আছে, মাছ আছে, যাই হোক একটু কিছু করে নেবো। আজকে নিম পাতায় রাখছি, নিম বেগুন খাওয়া যাবে কিনা কে জানি না আমি। একটু নিম বেগুন করে নেবো, ব্যাস হয়ে যাবে। কিংবা শাক এনেছি, শাক করবো। সাংঘাতিক গরম লাগছে গো। তো আমি যে কেমন করে ভিডিওগুলো করেছি ঠিক বুঝতে পারছি না, মানে খেয়াল করিনি। তো হচ্ছে এই যে জামা কাপড় ছেড়েছি, এটা দেখছো অনেক বেলায় হচ্ছে কুমড়ো ভাজা বসিয়েছি। আর হচ্ছে কালকের সেরকম কিছুই আজকে রান্না করব না, কারণ গতকালকে দিদি মাংস দিয়েছিল, সেই মাংস আছে মানে চিকেন, আর হচ্ছে মাছও আছে তৈরি করা। ওই যে দুটো কৌটোয়, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর ওই কারণে কোনো তরকারি সেরকম করব না, হচ্ছে তোমার কুমড়ো ভাজা আর উচ্ছে আলু সেদ্ধ করব। এই যে উচ্ছে নিয়ে এসেছি আর ভাত বসিয়েছি, আর কিছুই রান্না এবেলা করব না। চাল ধোয়া জলটাই যে রেখেছি গাছে দেবো। তো হচ্ছে চলো এবার গাছে একটু দিয়ে আসি, দাঁড়াও। গোলাপ গাছের কুড়িটা দেখো বেশ সুন্দর এলো, কিন্তু হওয়ার পরেই দেখো কেমন শুকিয়ে যাচ্ছে আর পোকা লেগে গেছে মনে হয় কুড়িটায় আর কি। ওই জন্য কুড়িটার মধ্যে একটু জলটা দিয়ে দিলাম। আর হচ্ছে জবা গাছের কুড়িটা দেখেছো কত বড় হয়েছে, আর একটা গোলাপেরও কুড়ি হয়েছে। কিন্তু এই গাঁদা গাছগুলো কেন যে বাঁচলো না বুঝতে পারলাম না, জানো তো। গাঁদা গাছ কিন্তু বেঁচে যাওয়ার কথা, কুড়ি এলো, ভর্তি কুড়ি ধরলো, জানো তো। তাও দেখো গাছটা কেমন মরে গেছে। তো হচ্ছে জামা কাপড় কয়েকটা ধুয়েছিলাম সকালবেলা, যেগুলো কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করে নেব। নয়নতারার গাছটা দেখো যেন লুটে ফুটে ফুল হয়েছে নয়নতারার গাছে, এত ফুল হয়েছে যে বলার নয়। শুকনো নাইটিগুলো ভাঁজ করে নিয়েছি। আর এই যে দেখো, আর হচ্ছে ভেজাগুলো যেগুলো কেচেছিলাম স্নান করার সময় সেগুলো মুলে দিয়েছি। কিছুই সেরকম নয়, তবু মতন চা করবো। প্রতিদেব বললো উঠেই চা করো, চা খাবো। ঠিক আছে, চাটা করে দিই, তারপর সন্ধে দেবো। চা খেয়ে দে, তারপর সন্ধে দেবো। সন্ধে এখনও হয়নি যদিও, দেখো 7 বাজছে। তো চাটা করে নিই, দাঁড়াও। এই দেখো, দেখাচ্ছি। আদা দিয়ে চা করতে বললো, আদা দিয়ে চা করি। তো সেরকম কিছুই রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে রান্না করিনি, তা শেয়ার করবো কোথা থেকে বলো। এই যে চা করছি আদা দিয়ে, তো চা বসিয়ে দিয়েছি। যে দুধ গরম করব, দুধটাও সকাল থেকে গরম করিনি, কারণ ইচ্ছেই করেনি, দরকারও পড়েনি ওই কারণেই। তো এই কড়াতে হচ্ছে এখন তরকারি করব। একটু বেরোবো নাকি ভাবছি, দেখি প্রতিদেব আছে ঘরে, বলি। পড়েছি দেখো ঘুরতে, হঠাৎ প্রতিদেবকে বললাম হ্যাঁ একটু ঘুরে আনবে, বলছে হ্যাঁ চলো। সেও রাজি, দুজনেই রাজি। যখন চললাম এবার একটু ঘুরে আসি। 7:30 বাজে, বেশি বাজেনি। কিছু যে কিনতেই হবে তার তো কোনো মানে নেই, ঘুরে ঘুরে চলে আসবো। তো চলো। তো এই দেখো বেরিয়ে পড়েছি রাস্তায়। অন্ধকার লাগছে, বুঝতে পারছো কি না জানি না। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোথাও বৃষ্টি হয়েছে মনে হয়। এখানে হবে কি না মানে ভাবা যাচ্ছে না আর কি। তো হচ্ছে এই দেখো গোলবাজারের ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি আমি আর আমার প্রতিদেব। মেয়েটা নেই, মেয়েটা আজ অনেক দিন আসেনি, প্রায় 15-20 দিন। ওই জন্য মনটা ভালো লাগছিল না। বরকে বললাম একটু নিয়ে যাবে কোথাও, বলছে হ্যাঁ চলো। কোথায় যাব নিজেরাও এখনও জানি না, জানো তো। ওই বেরিয়ে পড়েছি, দেখা যাক কতটা কি যাব, যেয়ে ঘুরে চলে আসবো। তো কোথায় এসেছি বলো তো। এটা না লম্বা করে ভিডিও করা হয়ে গেছে। এটা এসেছি জগন্নাথ মন্দির, আমাদের খড়গপুরের এখানে জগন্নাথ মন্দির হয়েছে, ওইটাই। এখানেই এসেছি। আর হচ্ছে বিশাল এরিয়া জুড়ে, জানো তো, এই মন্দিরটা ভীষণ সুন্দর করেছে, বেশ ভালো লাগে। কত ভেতরে যে লোক আছে আর বাইরে যে কত ভিক্ষুক বসে আছেন তার ঠিক নেই। তো হচ্ছে তোমার বেশ ভালো লাগে। এই দেখো মন্দিরের ওপরে চলে এসেছি। এখানে না ভিডিও করা অ্যালাউ নেই, ওই কারণে ভিডিও সেরকম আমি করতে পারিনি, কিন্তু টুকিটাকি করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো ঠাকুর দর্শনও তোমাদের সেরকমভাবে করাতে পারলাম না, কারণ ওই যে বললাম ভিডিও করা বারণ বলছে। তো হচ্ছে এই যে বাইরেটা আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো এবার বাড়ি যাব। প্রতিদেব যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, এবার বাড়ি চলে যাব। তো এই দেখো এসছি কোথায় বলো তো, আমাদের এখানে গোলবাজারে গাঁঠিয়া কিনতে। এই দোকানটায় ভীষণ ভালো গাঁঠিয়া পাওয়া যায়, এত টেস্ট না। আবার সাথে না লঙ্কা ভাজা দেয়, জানো তো, মানে কাঁচা লঙ্কা ভাজা। এই যে প্রতিদেব কিনবে দাঁড়িয়ে আছে, আর আমি একটু ছোটো ছোটো করে ভিডিও করছি। আর হচ্ছে মানে সামান্য করে বৃষ্টি শুরু হয়ে গেল, জানো তো, অল্প অল্প করে ঝিরিঝিরি। তারাও তোমাদের দেখাচ্ছি।
বললাম না হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, তার সাথে মনে হচ্ছিলো যেন কোথাও বৃষ্টি হয়েছে। তবে ফেসবুকে আমি দেখলাম অনেক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে বিকেলবেলায়। এখানে কিন্তু হয়নি শিলাবৃষ্টি খুব একটা, কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বাড়ি চলে এসেছি, এই যে গাঁঠিয়া সেউ ভাজা কিনেছি, একটু দিদির জন্য কিনেছি, একটু হচ্ছে শাশুড়ি মায়ের জন্য কিনেছি। তো এই যে সেউ ভাজাটা কিন্তু ভীষণ সুন্দর। আর হচ্ছে গাঁঠিয়াটাও নর্মাল দোকানে যে সেউ ভাজা পাওয়া যায় তার থেকে এই সেউ ভাজাটা একটু আলাদা, মানে ভীষণ পাতলা বেশ। আর এই যে গাঁঠিয়া কিনেছি, মোটা গাঁঠিয়াটা পেলাম না জানো তো, এখনও ভাজা হয়নি, ওই জন্য নিলাম না। তো এই যে একটু বেগুনি, বরমশাই বললে একটু বেগুনি করো, বেগুনি দিয়ে মুড়ি খাবো, বেগুনি করছি। আর রাতের হচ্ছে একটু ছোলার ডাল আর রুটি করব। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে, এই দেখো কীরকম জোর বৃষ্টি শুরু হয়েছে, দেখেছো? ভালো বৃষ্টি শুরু হয়েছে কিন্তু শিল পড়েনি। যদি ভালো লেগে থাকে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো কথা বলতে বলতে এই দেখো ছোলার ডাল বসিয়ে দিচ্ছি, আর হচ্ছে ছানা কাটানো হয়ে গেছে, এবার রুটিটা শুধু করব। তো আজকের মতন টাটা সবাইকে। ছোটো ভাই বোনেদের কাছে, বড় দাদা দিদির কাছে রিকোয়েস্ট করলাম একটু সাবস্ক্রাইব করো, একটু পাশে থেকো। টাটা।